বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ঝিনাইদহ হরিণাকুণ্ডুবাসী, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবিচল আস্থা এবং ঈদ উল আজহার যে শিক্ষা, সেই ত্যাগের অপার মহিমায় আমরা যেন নিজেদেরকে মহিমান্বিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দোয়াই করি। প্রতি বছর ঈদ উল আজহা আমাদের পরিবারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে, আমাদের জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু ভিন্ন মাত্রায় পালিত হয়ে থাকে। আপনারা সকলেই জানেন, বিগত বছরগুলোতে আমরা ঝিনাইদহে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও প্রায় 40-50 হাজার পরিবারের ভিতরে মাংস বিতরণের উদ্দেশ্যে 400 থেকে 500 গরু কোরবানির মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করে থাকি। এর কারণেই আমাদের ঝিনাইদহ পৌরসভার ভিতরে কিংসুক ইটভাটাতে প্রতি বছর ওখানে প্রায় 500 গরু রাখার মতন শেড করা হয়। কসাইখানা, বিতরণ প্যান্ডেল সবকিছু দিয়ে ওখানে আমাদের সুন্দরভাবে আয়োজন করে মাংস বিতরণ করা হতো ঈদের পরের 2 দিনে। এবছর আমরা অন্যান্য বারের মতন প্রায় 40 হাজারের অধিক অসচ্ছল পরিবারের ভিতরে মাংস বিতরণের জন্য 4 শতাধিক আমরা গরু কোরবানি করার প্রস্তুতি গ্রহণ করি। এবং সে মতন আপনারা জানেন যে কোরবানির অন্তত 3 সপ্তাহ আগে থেকে এটা প্রস্তুতি নিতে হয়। আমাদের সহকর্মীগণ গ্রামে, শহরে, পৌরসভায় বিভিন্নখানে অসচ্ছল মানুষের তালিকা প্রণয়ন করে তাদেরকে কার্ড প্রদান করা হয় এবং ঈদের পরের 2 দিন তারা সুশৃঙ্খলভাবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের কিংসুক ভাটাতে এসে সেই মাংসগুলো তারা কার্ড দিয়ে গ্রহণ করে যান। এটা চলে আসছে গত 12-14 বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মিতভাবে। এবং আমাদের এই জনকল্যাণমুখী কাজ এবং রোজার সময় প্রায় 50-60 হাজার পরিবারের ভেতরে যে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল বন্টন করা হয়, সেটাও আপনারা জানেন। সেই চাল ডাল বন্টন এবং কোরবানির মাংস বিতরণ অত্যন্ত অরাজনৈতিকভাবে জনকল্যাণমুখী কর্মসূচি হিসাবে পালিত হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে। এবং এখানে অসচ্ছল মানুষের ভিতরে আমরা আমাদের যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তাদের মাধ্যমে বিতরণ করি। ঝিনাইদহ সুধী সমাজ এগিয়ে আসেন অসচ্ছল মানুষের ভিতরে আমাদের এই জাহিদি ফাউন্ডেশনের কার্ড বিতরণ করতে। এবং এমনকি গত 10-15 বছরেও বিএনপি, জামাত সহ যে কোনো দলের যে কোনো নেতা আগ্রহ প্রকাশ করেছেন, আমরা সানন্দে তাদের মাধ্যমে অসচ্ছল মানুষের ভিতরে এই কার্ড বিতরণ করেছি। এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং গত বছরগুলোতে সুন্দরভাবে এটা প্রতিপালিত হয়েছে। প্রিয় ঝিনাইদহ হরিণাকুণ্ডুবাসী, আমি অত্যন্ত পরিতাপের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে, এবার আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু প্রথম দিকে আমাদের মহিলা কর্মীরা যখন বিভিন্ন গ্রামে অসচ্ছল পরিবারের তালিকা করছিল, তখনই তাদের নানাভাবে হুমকি ধামকি দেয়া হয় একটি মহল থেকে। তৎসত্ত্বেও আমি ভেবেছিলাম হয়তো এটা সাময়িক, আমাদের কোরবানিতে এবং মাংস বিতরণে খুব একটা অসুবিধা হবে না। সেই মতন আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছিলাম এবং কিংসুক ইটভাটায়, যেখান থেকে আমরা গত 10-15 বছর ধরে এটা বিতরণ করে আসছি, সেখানেও প্যান্ডেল, গরুর রাখার জন্য বড় শেড, এগুলো তৈরি করা হচ্ছিল। এর মাঝে গত 27শে মে 2025 তারিখে 25-30টা মোটর সাইকেলে প্রায় 50-60 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোটা নিয়ে ওখানে যে হামলা করে, যারা শ্রমিক কাজ করছিল তাদেরকে মারধর করে, যারা আমাদের উদ্যোক্তা ছিলেন, সংগঠক ছিলেন, তাদেরকে হুমকি দেয়, তাদেরকে আহত করে এবং তারা ওখানে হুমকি দিয়ে আসে যে কোনোভাবেই কোরবানির মাংস বিতরণ কর্মসূচি হতে দেওয়া যাবে না। পরিস্থিতি অত্যন্ত বেসামাল হয়ে ওঠে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, এই জন্যে আমরা ওই দিন বাধ্য হয়ে এই বছর ঈদ উল আজহা উপলক্ষে আমাদের কোরবানির গোশত বিতরণ কর্মসূচি স্থগিত রাখি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয় এবং এই যে 40-50 হাজার অসচ্ছল পরিবার
অল্প একটু মাংস পেতেন তারা, যেটা তারা গত বছরগুলোতে আনন্দের সাথে গ্রহণ করেছেন। এবং ঝিনাইদহের সুধী সমাজ, ঝিনাইদহের রাজনৈতিক নেতৃবৃন্দ, ঝিনাইদহের সামাজিক নেতৃবৃন্দ, আমরা সকলে মিলে যে এটাকে একটা উৎসবমুখর পরিবেশে পরিবেশন করে থাকতাম, এবার সেটা আর সম্ভবপর হচ্ছে না। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের করার কিছু ছিল না। তবে এই প্রসঙ্গে আমি বলতে চাই যে যদি প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করেন, তাহলে আগামী 2-1 মাসের ভেতরেই এরকম অন্তত 300-400 গরু তখন সাদাকা করে এই মাংস এই 40,000 অসচ্ছল পরিবারের ভিতরে আমরা বিতরণ করব ইনশাল্লাহ। ঝিনাইদহ পৌরসভার ভেতরে এই ধরনের একটি সন্ত্রাসী কার্যক্রম হলো, এটা একটা অভাবনীয় বিষয় এবং একটি অত্যন্ত সামাজিক কল্যাণমূলক কাজে কিছু চিহ্নিত সন্ত্রাসী এইভাবে এসে আক্রমণ করে একটা জনকল্যাণমূলক কাজ বন্ধ করে দিল। এটা আমাদের কাছে দুঃখজনক এবং আমার বিশ্বাস ঝিনাইদহ হরিণাকুণ্ডবাসী এই বিষয়টাকে কোনোভাবেই সহজভাবে গ্রহণ করবেন না। আমি মনে করি সন্ত্রাসী সে যেই হোক সে সন্ত্রাসী। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে এই দুষ্কৃতিকারী, এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করবেন। আমরা এই বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ আমাদের পক্ষ থেকে দায়ের করেছি। আমরা আশা করব সেই অভিযোগটা আমলে নিয়ে এ বিষয়ে প্রকৃত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। ইনশাল্লাহ আমাদের পরিবারের এবং জাহিদি ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে আল্লাহর রহমতে। আপনারা সেই দোয়া করবেন। আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের উপরে তার রহমত নাজেল করেন। আজকে ঈদুল আজহাকে সামনে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।